ওকে, তাহলে কি বলছে অঙ্কে আমার 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের একটি রঞ্জক দ্রবণের আয়তন 20 লিটার, দ্রবের আণবিক ভর 110, ভর এত, মোলার শোষণ সহগ। তার মানে তোমরা একক দেখো তো কিছুটা বুঝতে পারছো ইপসাইলনের মান। পুরুত্ব 2 সেন্টিমিটার হলে অ্যাবজর্বেন্স এর মান বের করো, এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা খুব ভালো করেই জানি A = এটা কিন্তু বুয়েট 15-16 অঙ্ক ভাইয়া এলসি। তাহলে একটু দেখো তো ভাইয়া এখানে ইপসাইলনের মান কত দেওয়া আছে 10⁻³ পার সেন্টিমিটার পার মোল। এল কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। অবশ্যই আমি আবারও বলছি আমরা এখানে কিন্তু দৈর্ঘ্যটা মানে ইপসাইলনের মানটা কিন্তু পার সেন্টিমিটার দিচ্ছি। তার মানে আমাদের একক যদি এই দৈর্ঘ্য তো যেই এককই থাক না কেন তোমরা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করবা। এটা মিটারে থাক মিলিমিটারে থাক যে এককেই থাক না কেন এটাকে যেন সেন্টিমিটারে কনভার্ট করা হয়। আচ্ছা, সি এর মানটা আমাদের এখানে সরাসরি দেওয়া নাই, তাই না? দেওয়া না থাকলে কোনো অসুবিধা নাই। আয়তন দেওয়া আছে 20 লিটার, আণবিক ভর দেওয়া আছে 110, ভর দেওয়া আছে আমার 8.5। তাহলে খুব সহজেই আমরা W/mv এই সূত্র দিয়ে ঘনমাত্রা বের করে ফেলতে পারি। W 8.5, আণবিক ভর 110 ইন্টু আয়তন কত গো 20 লিটার। এই যে সিটা এখান থেকে বের করবা, 10 মার্কের কোশ্চেন কিন্তু এটা ভাইয়া, বুঝছো? তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অ্যান্সারটা করতে পারবো না এখন, হয়ে গেছে অঙ্ক কিন্তু। ইপসাইলন আমার দেওয়া আছে, এল দেওয়া আছে, সিটা আমরা বের করে নিলাম, এর মানটা বের হয়ে গেল। এটা 15-16 সেশনের অঙ্ক। কঠিন কি? ও আচ্ছা, অ্যান্সারটা আসবে তোমাদের এখানে 7.72। এখানে এর মানটা আসবে 7.72। ওকে, আমার ধারণা তোমরা এখন অঙ্কটা করতে পারবা। গুড, অনেকে বের করে ফেলেছো তোমরা, থ্যাংক ইউ। এটা 15-16টা করলাম। এটা হলো 16-17 সেশনের অঙ্ক, বুয়েট 16-17। ওকে, 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে কোন যৌগের আণবিক ভর বলে দিয়েছে দেখো 18,800 গ্রাম পার মোল, 0.95 গ্রাম দ্রবীভূত আছে, 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্যের শোষণ এত হলে দ্রবণটির মোলার শোষণ ধ্রুবক। এখানে ইপসাইলনের মানটা ভাই বের করতে বলেছে আমাদের, আমরা বিশ্বাস আমরা করতে পারবো। দ্রুত করে ফেলি। তাহলে A = ইপসাইলন এলসি, এখানে ইপসাইলনের মানটা বের করতে বলছে, তাই না? কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে ভাই একটু সঙ্গে সঙ্গে রেসপন্স করো প্লিজ। এলসি, আচ্ছা এখানে এর মানটা কত? অ্যাবজর্বেন্স বা বিশোষণ বলা হয় কিন্তু এটাকে। কত দেওয়া আছে 0.06। এল কত দেওয়া আছে দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখানে একক সেন্টিমিটার আছে, সমস্যা নাই। এগুলো খুব খেয়াল করবা, এককটা কিসে দেওয়া আছে, ঘনমাত্রা কিসে দেওয়া আছে, এগুলো খেয়াল করবা। 10 সেন্টিমিটার। আর সি এর মানটা তো একইভাবে বের করতে হবে ভাই আমাদের। W × 1000 দিলাম এখানে, কারণটা হলো এমভি। 1000 দিলাম কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ এখানে আয়তনটা ভাই ml এ দেওয়া আছে। সেন্টিমিটার কিউব আর ml একই জিনিস, যেহেতু আয়তনটা ml এ দেওয়া আছে তাই 1000 দিলাম আমরা। W কত 0.95 × 1000 বাই আণবিক ভর 18,800, আয়তন হলো 100। এখান থেকে তোমরা সিটা দিয়ে এখানে বসাই দিলে ইপসাইলনের মানটা আসবে আমার এখানে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তোমাদের 11.88। এখানে এককটা কি হবে, যেহেতু আমাদের ঘনমাত্রা ভাই আমরা মোল পার লিটারে বসালাম তাই এককটা আসবে এখানে পার মোল পার সেন্টিমিটার। খুব সাবধানে এককগুলো বসাবা কিন্তু, ওকে? যেহেতু আমাদের ঘনমাত্রা নেই এটা কোনো অসুবিধা নেই। এই টেস্টটা আমাদের বুয়েট 16-17 সেশনে, আমার বিশ্বাস এটাও তোমরা বুঝতে পেরেছ। ক্লিয়ার? ওকে, এইটা এসছে বুয়েট 17-19 লিখছি না ভাই, এটা 17-18 হবে। 17-18 সেশনে এসছে এটা। এটা এসছে 17-18 সেশনে।
ভালো করে দেখো, এটা 17-18 সেশনের অঙ্ক বুয়েটে। কোন যৌগে এল শোষণ দৈর্ঘ্যের কোন শেলে আপতিত রশ্মির 10% আলো শোষণ করে। শেলের শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে? 5 গুণ বেশি হলে, তোমরা যারা একটু অঙ্ক ঘাটাঘাটি করো তারা নিশ্চয়ই ভাই এই জিনিসটা জানো যে কেমিস্ট্রির একটা প্রবলেম আছে। সেটা হলো এই যে দেখো এখানে বলেছে শেলের শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে। আসলে 5 গুণ বেশি হলে তার মানে আগে যা ছিল তার সাথে আমাকে 5 গুণ কি করতে হবে বলতো? যোগ করতে হবে। কিন্তু কেমিস্ট্রির যত অঙ্ক তোমরা দেখবা, যত অঙ্ক দেখবা সব জায়গায় দেখবা তোমরা 5 গুণ বেশি হলে মানে 5 গুণ হয় বুঝিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা দেখবা, এটা আমি যারা একাডেমিক ক্লাস আমার কাছে করেছো তোমরা নিশ্চয়ই মনে আছে, ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় রাসায়নিক গতিবিদ্যা অংশে আর কি, ওই যে রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা আছে ওখানে ওই যে বিক্রিয়ার তাপমাত্রা এত গুণ বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ 4 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে হার ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। তাপমাত্রা এত ডিগ্রি বৃদ্ধি করলে হার ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে K1 এর মান যদি তুমি 1 ধরো তাহলে K2 এর মান তোমার ধরা উচিত 4। আসলে ভাষা অনুসারে কি ধরা উচিত ভাই বলতে? 4 ধরা উচিত, কারণ 3 গুণ বৃদ্ধি পায় বলেছে। তাহলে K1 এর মান যদি তোমরা 1 ধরো K1 এর মান ধরলাম ভাই আমরা 1, তাহলে 4 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে K2 কত হবে? এটা তো ছিলই, তার সাথে 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 3, তাহলে K2 4 ধরা উচিত। এই অঙ্কটা বুটেক্স 12-13 সেশনে এসেছিল দেখবা। উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা দেয় ওরা ওখানে কিন্তু K1টা 1ই ধরেছে, K2টা 4ই ধরেছে। এই K1 1 এবং K2 4 ধরার কারণে যে উত্তরটা বের হয়েছে সেটা অপশনে দেওয়াই নাই। পরে দেখলাম ওদের বইয়ের লিখে দিয়েছে যে K2 এর মান 3 ধরলে উত্তর বি নাম্বার হয়, মানে 3 ধরলে কিন্তু উত্তর মিলে যায়। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? যে আসলে কিন্তু 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে কি K1 এর মান যদি 1 হয় তাহলে 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে K2 তো 4ই হওয়া উচিত। কিন্তু কেমিস্ট্রির সব জায়গায় এই K2 3 ধরেছে। তো এমসিকিউ এর ক্ষেত্রে তো স্বাভাবিক, এখন কিছু করার নাই, তোমরা ওই 3 ধরেই উত্তর মিলাইতে হবে। কারণ আমি একটা কথা বলি, প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু ব্রডের অ্যান্সারগুলো যখন তোমরা করবা ওটাই করো, যোগই করো আর কি। কথাটা কি বুঝতে পেরেছো? আসলে এটা আমাকে বলে কোনো লাভ নাই। যদি আমাকে বলো ভাই সঠিক কোনটা, সঠিক তো যোগই করতে হবে স্বাভাবিক। 3 গুণ হয় আর 3 গুণ বৃদ্ধি পায় জিনিসটা তো এক না। 3 গুণ হয় মানে আগে 1 ছিল এখন 3 হয়েছে, আর 3 গুণ বৃদ্ধি পেয়েছে মানে কি আগে যা ছিল তার সাথে যোগ করতে হবে। কিন্তু আমার কেমিস্ট্রির তোমার দেখবা 90% অঙ্কেই এই কাজটা করেছে, K2 এর মান 3 ধরেছে। তো ব্রডে দিলে সঠিক যেটা ভাষা সেটাই করো তোমরা, সেটা হচ্ছে যোগই করো আর কি, কিছু বলার নাই ভাই আসলে। তাহলে খেয়াল করো ভাই তোমরা একটু, আমার এখানে কি বলেছে? কোন যৌগের এল শোষণ দৈর্ঘ্যের কোন শেলে আপতিত রশ্মি 10% আলো শোষণ করে। শেলের শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে? 5 গুণ বেশি হলে, তাই না? তাহলে একটু দেখি আমরা তো জানি ভাই না এটা যে অ্যাবজর্বেন্সটা দৈর্ঘ্যের সমানুপাত। তাহলে আমরা এ সমান নিশ্চয় লিখতে পারি ধরো কে এল, তার মানে এ বাই এল ইজ ইকাল টু কে, ঠিক কি না? তার মানে আমরা লিখতে পারি A1 বাই L1 ইজ ইকাল টু A2 বাই L2, কারণ যেহেতু এ আর এল এর অনুপাতটা কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে। তাহলে এইগুলাকে একদিকে নিয়ে আমরা তাহলে A1 বাই A2 ইজ ইকাল টু L1 বাই L2। বলো এইটা আমরা লিখতে পারি কিনা? নিশ্চয়ই এই জিনিসটা আমরা লিখতে পারি। আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। বলো কেন অ্যাপ্লাই করছেন ভাই? কারণ খেয়াল করো আমার দুটা দৈর্ঘ্যের কথা বলেছে। কোন যৌগের এল শোষণ দৈর্ঘ্যের কোন শেলের আপতিত রশ্মি 10% আলো শোষণ করে, শেলের দৈর্ঘ্য 5 গুণ বেশি করলে, মানে L1টা যদি আমার 1 ধরে নিই আমরা, তাহলে L2টা কত ধরবো বলো এখন? দেখবা তোমরা যদি এটা এমসিকিউ কোশ্চেন হতো ওরা L2 5 ধরে অঙ্ক করতো। আসলে অ্যাকচুয়ালি তো 5 ধরার কথা না,
কারণটা হচ্ছে L1টা আমরা যদি 1 ধরি 5 গুণ বেশি হলে 5 গুণ হলে বলে নাই তো আসলে, তাহলে 5 গুণ বেশি হলে কি করতে হবে, আগে ছিল 1 তার সাথে 5 গুণ আরো বেশি হয়েছে, তার মানে L2টা কত হবে ভাই বলো দেখি, 6 হবে। তো আমরা 6 ধরেই করি, আমার কথা কি ভাই বুঝতে পেরেছো, আমরা 6 ধরেই করছি। তাহলে এই সূত্র কেন অ্যাপ্লাই করলাম বুঝতে পারছো বা, কারণ দৈর্ঘ্য ছিল প্রাথমিক একটা, সেই দৈর্ঘ্যটাকে 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, এই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে দেখি একটু, তাহলে আমরা অঙ্ক শুরু করছি। ওকে, তাহলে A1 বাই A2 ইজ ইকুয়াল টু L1 বাই L2, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা A1 আর A2 এর মান বসাবো ভাইয়া, ঠিক আছে। তাহলে কিভাবে মানটা বসাবো একটু দেখি আমরা। এই যে দেখো তো ভাই, এখানে 10% আলো শোষণ করে, তাহলে আমরা A সমান কি জানি দেখো তো, আমরা A সমান জানি log I0 বাই I। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি log I0 মানে তো বুঝতে পারছো পার্সেন্ট যেহেতু, তাহলে 100। আইটা কত হবে বলো তো, আই কিন্তু 10 না ভাইয়া, মাথায় রাখবে এটা, 10% আলো শোষণ করে, তাহলে নির্গত হয় কতটুকু, আইটা তাহলে কতটুকু হবে, নিশ্চয়ই 90%। বলো আমার কথাটা বুঝতে পারলা কিনা ভাইয়া, এখানে 10%, এই ভুলটা কিন্তু স্টুডেন্টরা করে ফেলে ভাইয়া, হুট করে দেখবে এখানে 10 বসাই ফেলছে। 10% শোষণ করে, 100% আলো অ্যাপ্লাই করলাম, 10% শোষণ করলো, তাহলে নির্গত হলো কত পার্সেন্ট, 90%। তার মানে আমার আয়ের মানটা কিন্তু ভাই 90 হবে। ওকে, তাহলে দেখি একটু আমরা এখন এখানে, তাহলে log 100 বাই 90, আর এটা হচ্ছে log, প্রাথমিক তো আমার 100ই আছে, কারণ পার্সেন্ট তো আমরা বের করব, আর এটা আমাদেরকে ভাই বের করতে হবে, তাই না, এটাই বের করতে বলছে। দেখো কি বের করতে বলছে আমাদের এখানে, আপতরশ্মি কত অংশ শোষিত হবে বলছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আইটা বের করতে পারলে তো আমরা শোষণটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, আমার প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে পরেরটা আমি 6 ধরে করলাম ভাই, বুঝতে পেরেছো, আসলে তো 6ই হবে, কিন্তু আমাদের বললাম না কেমিস্ট্রি কোশ্চেন যত জায়গায় এমসিকিউ দিয়েছে যে এত গুণ বৃদ্ধি পায় মানে ওরা এত গুণ হয় ধরে অঙ্কগুলো করেছে, আসলে কিন্তু এটা ভাষাগত ত্রুটি। তো যাক, আমরা ব্রডে 6 ধরেই করছি। তাহলে একটু ক্যালকুলেশনটা করে নিই আমরা। তাহলে কি লিখতে পারি ভাই, লগ, তোমরা আরো ছোট করে ক্যালকুলেশন করো, অসুবিধা নাই, আমি একটু ভেঙে ভেঙে করছি, কম বুঝলে যা হয় আর কি ভাই। তাহলে 6 ইন্টু লগ বাই 90, তাই না। ওকে, তাহলে log 100 কত হচ্ছে ভাই, এখানে ক্যালকুলেটর একটু চেপে বলো তো, সিক্স ইন্টু log এখানে এসছে আমাদের 0.2745। ওকে, তাহলে 100 আই কত আসতেছে ভাই, এটা 2745। তাহলে আমাদের এটা অ্যান্টি লক, মানে লক চলে গেলে খুব অ্যান্টি লক হবে 1.881। আচ্ছা, এটাই লিখলাম আমরা, জাস্ট কিচ্ছু না ভাই, এখন ক্যালকুলেশন করছে আর কি। লগ 100 বাই আইটি, এই মানটা বসিয়ে দিয়েছি এখানে, লগ চলে গেলে খুব অ্যান্টি লগ, তাহলে অ্যান্টি লগ এইটা করলে এই মানটা চলে আসে। ওকে, অতএব আই ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, 100 বাই 1.881 ইজ ইকুয়াল টু
53.163। এই যে ভাই এইটা কিন্তু আমাদের নির্গত এত পার্সেন্ট, 100 ধরে কাজ করছে না, নির্গত এত পার্সেন্ট, তার মানে আয়টা হচ্ছে এত পার্সেন্ট, এটা নির্গত হলো। আর অঙ্কে চেয়েছে কি আমার এখানে কি চেয়েছে দেখো তো, রশির কত অংশ শোষিত হবে, তাহলে শোষিত কতটুকু হবে বলো দেখি। এইটা নির্গত হলো, অতএব শোষিত তাহলে কতটুকু হবে, অতএব শোষিত আলো 100 বিয়োগ 53.163। কত আসতে ভাই অ্যান্সারটা? 46.84। 46.84 এত পার্সেন্ট। এই মোটামুটি আমাদের এই অঙ্কটাই এসেছিল বুয়েট 17-18-তে। কি কোনো ভেজাল আছে অঙ্কের মধ্যে বলো তো ভাই? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তারপরও তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই অঙ্কটা বুঝতে পারলা কিনা, তোমরা আমাকে একটু বলো অঙ্কটা তোমরা ক্লিয়ার কিনা, বা কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা প্লিজ তোমরা জানালে আমি পরের অঙ্কে চলে যাবো ভাই। 19-20 সেশনে যে অঙ্কটা এসছে সেখানে চলে যাব। তাহলে ও 100টা বাদ দিলাম 80 কোশ্চেন কেন ভাই? আচ্ছা বাদ দিলাম এই জন্য আমরা কিন্তু আয়ের মানটা বের করছি, মানে নির্গতটা বের করেছি কত পার্সেন্ট নির্গত হয়, কিন্তু আমার অঙ্কে চেয়েছে যে শোষণটা ভাই, এই যে অঙ্কে যে শোষিত হবে কতটুকু, এই জন্য আমরা কি করি, এটা নির্গত বের হয়ে গেল আমাদের বের তো হচ্ছে নির্গত, আর আমাদের বের করতে বলছে তো শোষিত। অতএব আমরা কি করব, তাহলে 100 অ্যাপ্লাই করছিলাম, এতটুকু নির্গত হয়েছে, তাহলে বাকিটা কি হয়েছে, শোষিত হয়েছে আমাদের। আচ্ছা সবাই ক্লিয়ার লিখেছো? ক্লিয়ার? এটা বুয়েটে দিয়েছে ভাই, বুঝছো? তোমরা আগে বলো অঙ্কটার মধ্যে কি কোনো জটিলতা ছিল, বা দেখো তো ভাই কোনো জটিলতাগুলো ছিল? একটা জায়গায় আমাদের শুধু প্রবলেম থেকে গেল ভাই 6টা নিয়ে। আসলে ভাষাগত দিকভাবে কিন্তু 6ই হয় এখানে, কিন্তু কেমিস্ট্রিতে কাজটা কেন করে আমি বুঝি না। সব জায়গাতেই এত গুণ বৃদ্ধি পায় মানে এত গুণ হয় লিখে আর কি ওরা। সবাই ক্লিয়ার কি? ওকে, তাহলে 3টা অঙ্ক আমাদের হয়ে গেল। এবার 4 নাম্বার অঙ্কটাতে চলে আসি আমরা। এই যে এইটা ভাই, আচ্ছা নীল কালার দেখা যায় তো না? নিচের চিত্রটি একটি নমুনার দ্রবণের স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণ, নমুনাটির মোল প্রতি শোষণ ক্ষমতা। এই যে দেখছো, খেয়াল করছো ভাই? কেন তোমাদেরকে বললাম আমি বিষয়টা, ইপসাইলনের মানটা কিসে দিয়েছে এখানে, লিটার পার গ্রাম পার সেন্টিমিটার হলে ঘনমাত্রা কত হবে। বুয়েট 19-20 এটা দিয়েছে। আগমনকারী এক বর্ণীয় আলো, অতিক্রমকারী এক বর্ণীয় আলো, এগুলো ডাটা, এগুলো অঙ্কের মধ্যে কিন্তু ডাটাগুলো দেওয়া ছিল, আমি কিন্তু সলভ করিনি এগুলো। অ্যাম্প্লিচুয়েড মানে হচ্ছে বিস্তার এত সেন্টিমিটার, মানে এত সেন্টিমিটার বিস্তারের আলোটা অ্যাপ্লাই করছিল, আর বের হয়েছিল এত সেন্টিমিটার বিস্তারের আলো। আমাদের কি করতে বলছে এখানে, ঘনমাত্রা বের করতে বলছে। ক্লিয়ার কি? প্রশ্নটা ক্লিয়ার ভাই? যে আগমনকারী একটা এক বর্ণীয় আলো দেওয়া হয়েছিল, অতিক্রম করে ফেললো, কত বিস্তারের আলো দিয়েছিল আমাদের এখানে 0.5, আর শোষণ করার পর কত বিস্তারের বের হয়েছে 0.3 সেন্টিমিটার। আমাদের দ্রবণের ঘনমাত্রাটা বের করতে বলেছে। তাহলে ঘনমাত্রা বের করতে বলেছে, কি কি মান দেওয়া আছে আমার, ইপসাইলনের মানটা দেওয়া আছে, এখান থেকে আই নোট দেওয়া আছে, আই দেওয়া আছে, আই দেওয়া আছে। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করবো ভাই দেখো তো এখানে, কি বুঝতে পারলা কি? এটা আই নোট, কি করে আই নোট হয়ে দেখাচ্ছি আমি, অন্তত এইটুকু তো বুঝতে পারলা। এই ইন্টেন্সিটির আলো আমাদের মানে এখান থেকে যে ইন্টেন্সিটিটা পাবো আমরা, সেই ইন্টেন্সিটির আলো অ্যাপ্লাই করা হয়েছে, আর এই পরিমাণ আলো আমাদের এখান থেকে নির্গত হচ্ছে। তো দেখি একটু আমরা তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখানে। ওকে, তাহলে আমরা নিশ্চয় জানি A ইজ ইকাল টু ইপসাইলন, তারপর এলসি। আমরা এখানে অবশ্যই লগ আই নট বাই আই ইজ ইকাল টু, এখান থেকে আমরা সি এর মানটা বের করব, তাই তো? তো দেখো ভাই একটু এখানে ইপসাইলনের মানটা আমার দেওয়া আছে 2 লিটার পার গ্রাম পার সেন্টিমিটার, তাই তো? আচ্ছা আরেকটা মিসিং হয়ে গেছে ভাই এখানে, দাঁড়াও, মান একটা মিসিং হয়ে গেছে।
এখানে মান দেওয়া আছে, এটা পুরুত্বটা দেওয়া আছে 16 মিলিমিটার, পুরুত্ব দেওয়া আছে 16 মিলিমিটার, খুব খেয়াল করবা, পুরুত্ব দেওয়া আছে 16 মিলিমিটার। এই ছোট ছোট ভুলগুলাই কিন্তু হয়ে যায়। তাহলে ইপসাইলনের মানটা আমরা দেখলাম লিটার পার গ্রামে দেওয়া আছে, মান দেওয়া আছে 16, এটা রাখলে কিন্তু হবে না, কারণ তুমি ইপসাইলনের মান বসাইছো পার সেন্টিমিটারে আর এটা আছে 16 মিলিমিটারে। তাহলে এত মিলিমিটার, আমরা খুব ভালো যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এত মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে? 1.6 সেন্টিমিটার। কি ঠিক আছে? এখানে যে মানটা সেন্টিমিটার আছে, এখানে আমাকে সেন্টিমিটার করতে হয়েছে। সি এর মানটা আমাদেরকে বেরই করতে বলছে ঘনমাত্রা। আই নোটটা কত আসলে, আর আই কত সব সময় মাথায় রাখবা, বা বিস্তার মানে অ্যামপ্লিটিউডের সাথে ইন্টেন্সিটির সম্পর্ক হচ্ছে, এটা তোমরা ফিজিক্সে পড়বা, জানি না তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস আছে কিনা। আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিজিক্স রিলেটেড ক্লাস করতাম ভাই, তখন এগুলো আমাদের লাগছিল। সেটা হলো ইন্টেন্সিটি তার বিস্তারের সাথে সমানুপাত, এটা মনে রাখবা সূত্রটা। ঠিক আছে? যে এই যে আমাদের এখানে যেহেতু সরাসরি ইন্টেন্সিটির মান দেওয়া নাই বা অ্যামপ্লিটিউডের মান, বিস্তারের মান দেওয়া আছে, বিস্তারের সাথে এই ইন্টেন্সিটির সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাত। তাহলে স্বাভাবিক এটা যদি হয়, তাহলে আই নোট সমান লিখতে পারি না আমরা? এ স্কয়ার। এখন দিলেন না যে আসলে আমি যদি এখানে দুটা ধ্রুবক একই হবে, একই দ্রবণ না। ধরো আমি এখানে আই সমান দিলাম কে ইন্টু এ স্কয়ার, তো কে কে তো কেটে যাবে উপরে। ওকে, তাহলে এর মান কত আছে? 0.5 স্কয়ার, তাহলে 5 5 25, তাহলে 0.25 হবে না? 0.25 এত। আচ্ছা, তাহলে আই কত হবে? একইভাবে এ স্কয়ার 0.3 স্কয়ার কত হচ্ছে ভাই? তাহলে 3 3 9, আচ্ছা 0.09। এবার সি এর মানটা আমরা বের করবো এখান থেকে। তোমরা বলো এই জায়গাটা বুঝতে পারলা কিনা ভাই? এই সূত্রটা তোমরা মনে রাখবা। আরে ইন্টেন্সিটি শুধুমাত্র এর সাথে না তো, এই বিস্তারের সাথে না তো, অ্যামপ্লিটিউডের সাথে না, ইন্টেন্সিটির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কিন্তু বর্গের সমানুপাত। এগুলো ফিজিক্সের জিনিস, ফিজিক্সে আছে। আপাতত ওইদিকে তোমার যাওয়ার দরকার নেই, সূত্রটা মনে রেখো তোমরা। তাহলে এইভাবে আমরা এই যে প্রাথমিকটা পেয়ে গেলাম, নির্গতটা পেয়ে গেলাম, মানে আপতিতটা পেয়ে গেলাম, প্রতিফলিতটা পেয়ে গেলাম। তাহলে একটু ক্যালকুলেশনটা করে ফেলি আমরা এখানে। তাহলে লগ আই নোট কত আছে? 0.25 বাই 0.09 ইজ ইকুয়াল টু 2 গুণ 1.6 ইন্টু সি। তাহলে সি সমান কত আসবে এখানে দেখি ভাই একটু। তাহলে লগ অফ 0.25 ভাগ 0.09, এটা ভাগ 2 ভাগ 1.6, 0.138 এসছে। 0.138 অনেক বড় মান এসছে আর কি। 0.138 অতদূর লিখলাম না, 87 এইটুকু লিখলাম। 0.1387 এককটা কি হবে তাহলে দেখো তো ভাই একটু। অনেকেই কিন্তু এককটা লিখে ফেললো, পার মোল, লিটার, পার সেন্টিমিটার হবে না, কিন্তু আমি এখানে গ্রামে দিয়েছি, খেয়াল করো কিসে দিয়েছি? গ্রামে। তাহলে আমার ঘনমাত্রাটা আসবে গ্রাম পার লিটার। খুব সাবধান, খুবই সাবধান, দেখবা যে এই এককটুকুর জন্য তোমার 2 মার্ক কাটা চলে যেতে পারে। বুঝতে পেরেছো ভাই? এখানে কিন্তু আমি ইপসাইলনের মান পার গ্রাম দেওয়া আছে, তাহলে এখানে আমার ঘনমাত্রা কিন্তু গ্রামে আসবে, গ্রাম পার লিটার আসবে। এখানে যদি মোল দেওয়া থাকতো তাহলে এখানে মোল পার লিটার আসতো। এটাই হলো আমাদের এই যে 2019-20 মানে এই বছরের কোশ্চেন বুয়েটের। তোমরা আমাকে একটু বলো আটকে গেছিল? আচ্ছা, ব্লু কালার চেঞ্জ করতে বলছো ভাই। আমি ব্লু কালার তেমন এটা লিখিনি, বুঝছো, একটু আলাদা করবো তো প্রশ্নটাকে, এই জন্য ভাই দিয়েছি। দেখো আমি জানি ব্লু কালার ভালো বোঝা যায় না,